নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তিত্ব যিনি জবের থেকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছেন। প্রায় প্রতিদিনই তিনি খবরে আছেন, ভালো কোনো কাজের জন্য নয়, খারাপ কাজের জন্য। মানুষ তো দু রকমের হয়, বিখ্যাত কুখ্যাত। উনি কুখ্যাত ক্যাটাগরিতে পড়েন এবং তিনি যেভাবে কাজকর্মগুলো করে চলেছেন খেয়াল খুশি মতো, মর্জি মতো, সেটা কিন্তু এই পৃথিবীর জন্য খুব একটা ভালো হচ্ছে না। পৃথিবীর স্বাস্থ্য খারাপ করার জন্য উনি একাই যথেষ্ট। এহেন ডোনাল্ড ট্রাম্প মাইকেল স্যাভেজের একটি পডকাস্টে গিয়ে বলেছে, সেটা আবার তিনি নির্লজ্জের মতো রিটুইটও করেছেন। সেখানে তিনি ভারত এবং চীনকে বলেছেন হেল হোল। যদি আপনারা এই হেল হোল মানেটা খুঁজতে যান, গুগলে টাইপ করেন, তাহলে দেখবেন সেখানে লেখা আছে আ ভেরি আনপ্লেজেন্ট প্লেস টু লিভ। আমরা যদি খুব সোজা বাংলায় বলি তাহলে হেল হোল কথাটার মানে হচ্ছে নরককুণ্ড। অর্থাৎ আমাদের মাতৃভূমিকে, আমাদের ভারতবর্ষকে ট্রাম্পের মনে হয়েছে নরককুণ্ড। এবং তিনি আরও বলেছেন যে ভারত থেকে যারা অভিবাসীরা আছে তারা চলে যাচ্ছে আমেরিকায়। যারা প্রেগনেন্ট মহিলা তারা 9 মাসে গিয়ে ওখানে সন্তান জন্ম দিয়ে সন্তানরা ওখানে ইনস্ট্যান্ট নাগরিকত্ব পেয়ে যাচ্ছে মার্কিন অভিবাসন নীতিতে যা আছে তার জন্য। এবং ভারতীয়রা যারা ওখানে কাজ করছেন তাদেরকে তিনি বলেছেন যে গ্যাংস্টার্স উইথ ল্যাপটপস, অর্থাৎ তারা নাকি গ্যাংস্টার, ল্যাপটপ দিয়ে কাজ করে তারা, কিন্তু আসলে তারা গ্যাংস্টার। আসলে বিভিন্ন মানুষ, বিভিন্ন যুবক বা বিভিন্ন বয়সের মানুষ যারা আইটি সেক্টরে, সফটওয়্যার সেক্টরে কাজ করে, আমেরিকায় যেহেতু লাইফস্টাইল অনেক ভালো, ইজিয়ার, পয়সা বেশি, এই জন্য অনেকেই আমেরিকা প্রেফার করে। বিভিন্ন কোম্পানি থেকে এই টিসিএস, সিটিএস, উইপ্রো ইত্যাদি বিভিন্ন কোম্পানি থেকে লোকজনকে পাঠায়। তো অনেকেই আমেরিকা থেকে যাওয়া প্রেফার করেন, সেখানে কোনো একটা কোর্স করে সেখানকার কোনো কোম্পানিতে জয়েন করেন, তারপর এখান থেকে স্ত্রীকে নিয়ে যান, ওখানেই তাদের সন্তান জন্ম নেয়, সন্তান ওই দেশের নাগরিক হয়ে যায়, ইত্যাদি অনেক ধরনের বিষয় ঘটে। এবং যার ফলে আমেরিকান সরকার, এই রিপাবলিকান পার্টি যে যার প্রতিনিধিত্ব করেন ডোনাল্ড ট্রাম্প, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে প্রথম থেকেই বলে আসছে। এবং এটা কিন্তু ভোটের আগে তাদের ঘোষিত নীতি ছিল যে মার্কিন অভিবাসন নীতি যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে। কারণ ভারত এবং চীনের থেকে নাকি প্রচুর অভিবাসী ওখানে গিয়ে বসবাস করছেন, বংশবিস্তার করছেন, তারা ও দেশের নাগরিক হয়ে যাচ্ছে। এভাবে আমেরিকার যে রিসোর্স সেটার প্রতি তাদের আধিপত্য কায়েম হচ্ছে এবং সেটা কিন্তু যারা আমেরিকান তাদের জন্য ভালো নয়। এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমেরিকা কি, মার্কিন অভিবাসন নীতি কি হবে কি না হবে সেটা তাদের ব্যাপার। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ভারতকে নরককুণ্ড বলবার আগে ডোনাল্ড ট্রাম্পের ভাবা উচিত ছিল, তিনি বিভিন্ন মঞ্চে বলে বেড়ান ভারত নাকি তার খুব ভালো বন্ধু, মোদি নাকি তার খুব ভালো বন্ধু, উনি মোদি বলে বলেন, আমাদের প্রধানমন্ত্রী নাকি তার খুব ভালো বন্ধু, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় বলে বেড়ান। সুতরাং তিনি কেমন একজন ব্যক্তি যিনি নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করছেন। তিনি বলেন ভারত একটা মহান দেশ, আবার পর মুহূর্তে বলেন ভারত নাকি নরককুণ্ড। আর ভারত থেকে যারা অভিবাসীরা ওখানে গিয়ে রয়েছেন সেই সংখ্যাটা হচ্ছে 52 লাখ থেকে 54 লাখ। সেটা আমেরিকার যে মোট জনসংখ্যা তার 1.5 থেকে 1.6%-এর মধ্যে ঘোরাঘুরি করবে। ভারতের জনসংখ্যা কত আপনারা জানেন? তার মানে কত মানুষ যাচ্ছে ভারতের জনসংখ্যার পার্সেন্টেজ সেটা একটু বিবেচনা করুন। বাকিরা কিন্তু এই নরককুণ্ডতেই থাকা প্রেফার করছেন এবং তারা কিন্তু এখানে বেশ ভালো রয়েছে, করে কর্মে খাচ্ছেন। এবং ভারতের স্টার্ট আপ এনভায়রনমেন্ট যেভাবে বাড়ছে এবং ভারতীয়রা যেভাবে ব্যবসাপত্র করছেন এখন, এবং যেভাবে একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে ভারতে, এবং আগামী দিনে সেটা আরও বাড়বে, আমার মনে হয় না ভারত থেকে আর কেউ আমেরিকা যেতে চাইবে। হ্যাঁ, আমেরিকার অনেক কিছুই আছে, ভালো পরিবেশ আছে, দূষণমুক্ত পরিবেশ আছে, যেহেতু জনসংখ্যা কম, আয়তন বড়, সেহেতু দূষণ কম তো হবেই, সেটা স্বাভাবিক। রিসোর্স ইজ টু পপুলেশন, এই অনুপাতটা খুব ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে ওখানকার লাইফস্টাইল অনেক ভালো। কিন্তু সত্যি অনেক 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 এবং বেশিরভাগ অংশের ভারতীয়ই
সেই লাইফস্টাইলকে প্রত্যাখ্যান করে এখানে পড়ে রয়েছে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে। তারা এই ভারতের মধ্যেই, আমাদের এই দেশের মধ্যেই, যেখানে দূষণ আছে, যেখানে রিসোর্সের জন্য সংঘাত আছে, যেখানে অনেক কিছু কষ্ট, গ্লানি, যন্ত্রণা আছে, কিন্তু তৎসত্ত্বেও তারা নিজেরা কিছুটা আত্মত্যাগ করে, কিছুটা হয়তো কম পয়সা উপার্জন করছেন, কম অর্থ উপার্জন করছেন, কিন্তু তৎসত্ত্বেও এই দেশের সাথে রয়েছেন, এই দেশে রয়েছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। তাদের কাছে এই দেশটা নরককুণ্ড তো নয়, তাদের কাছে এই দেশটাই স্বর্গ। ঠিক আছে, বলে না জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী, এটা হচ্ছে আমাদের কাছে স্বর্গ। সুতরাং এটাকে নরককুণ্ড বলবার আগে মিস্টার প্রেসিডেন্টের 2-3 বার ভাবা উচিত ছিল। আর যদি আমরা ধরেও নিই যে ভারত থেকে একটা বড় সংখ্যা আমেরিকায় যাচ্ছে, তাহলে আপনারা দেখুন, একটু যদি আমরা পরিসংখ্যানের দিকে যাই, 1.5% মানুষ আমেরিকার জনগণের তারা ভারতীয়, 52 লাখ থেকে 54 লাখ, কিন্তু তারা ট্যাক্স দিচ্ছে কিন্তু 6% অফ টোটাল ট্যাক্স। আমেরিকার যে টোটাল এই ইনকাম ট্যাক্সের বিষয়টি রয়েছে, তার 6% ট্যাক্স দিচ্ছে ভারতীয় অভিবাসীরা, $300 বিলিয়ন মতো। ভারতীয়রা ওখানে আর্ন করছেও বেশি, $1,76,000 মতো একটা ভারতীয় পরিবারের গড় আয় ওখানে। কিন্তু টোটাল যে আমেরিকান ইনকাম ট্যাক্স, তার 6%ই দিচ্ছে ভারতীয় অভিবাসীরা। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে ভারতীয়রা যারা ওখানে গিয়ে রয়েছেন, আমেরিকার ডেভেলপমেন্টের জন্য তারা কতটি ইম্পর্টেন্ট অংশ। আরেকটি পরিসংখ্যান দিই, আমেরিকার যে এত স্টার্ট আপ আছে, তার 8% পরিচালনা করে ভারতীয়রা। বিভিন্ন ভারতীয় বংশোদ্ভূত যারা মাইক্রোসফট, গুগল, অ্যাডোবি, এই সমস্ত বড় বড় কোম্পানির মাথায় বসে রয়েছে। সুতরাং ভারতীয় অভিবাসীরা আমেরিকার জন্য এবং আমেরিকার অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই পরিসংখ্যানগুলো দেখলে বোঝা যায়। ভারতীয়রা ওখানে সংখ্যালঘু কিন্তু প্রভাবশালী একটা গোষ্ঠী, সেভাবে ব্যাখ্যা করা যেতে পারে। কিন্তু সেই গোষ্ঠীর অপরাধের হার সব থেকে কম ভারতীয় অপরাধে যুক্ত আমেরিকায়। আরেকটা স্ট্যাট খুব ইম্পর্টেন্ট, প্রতি 10 জন ডাক্তারের মধ্যে একজন কিন্তু ভারতীয়, এবং তারা কিন্তু আমেরিকাকে কন্টিনিউয়াসলি সেবা দিয়ে আসে। সুতরাং ভারতীয় অভিবাসীদের তিনি যে বার্ডেন বলছেন এবং তার সূত্র ধরে ভারতবর্ষকে যে নরককুণ্ড বলছেন, এটা শুধু একটা বাজে মন্তব্য নয় বা একটা খারাপ কমেন্ট নয়, এটা চূড়ান্ত জ্ঞানহীনতার প্রকাশ। আমার যতদূর সম্ভব মনে হয় ডোনাল্ড ট্রাম্প যে করেই হোক অভিবাসন নীতিতে চেঞ্জ আনতে চাইছেন, এবং এই যে জন্ম শংসাপত্র দিয়ে দেওয়া, যে ওখানে জন্মাবে সেই জন্মসূত্রে মার্কিন নাগরিক হয়ে যাবে, সেই বিষয়টাতে পরিবর্তন আনতে চাইছে, এবং সেই জন্য একটা র্যাডিক্যাল স্ট্যান্ড তিনি নিতে চাইছেন। উনি কী নেবেন সেটা ওনার দল, ওনার ফিলোসফি, সেগুলোর ব্যাপার, সেগুলো বিষয়ে আমি ঢুকছি না। কিন্তু যখন একটি দেশকে নরককুণ্ড বলবেন, সেটা ভেবেচিন্তে বলবেন। সেই দেশের কি কন্ট্রিবিউশন আপনার দেশে, সেই দেশের মানুষের আপনার দেশের ভেতরে কি কন্ট্রিবিউশন, সেটা বিবেচনা করে বলবেন। এবং একই সাথে সেই দেশ যে নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ দেশ, এবং সেই দেশ যে দ্রুত হারে উন্নতি করছে, তার ইকোনমি যে দ্রুত হারে উন্নতি করছে, সেই বিষয়টিও মাথায় রেখে বলবেন। এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটা তোলপাড় পড়েছে, কিন্তু বরাবরের মতো আমাদের পররাষ্ট্র মন্ত্রক আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষার্থে খুব একটা কড়া কমেন্ট করেনি। যদিও আমাদের থেকে বেশি কড়া কমেন্ট ইরান এখানে করেছে। ইরান বলেছে যে ভারতে আগে এসে দেখুক ভারত কেমন দেশ। কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রক শুধু বলেছে তারা অবহিত, এবং এটা এই মন্তব্য করাটা অনুচিত, এতটুকু বলেই চুপ করে গেছে, যেটা একটা কূটনৈতিক প্রতিক্রিয়া আর কি। যদিও স্বাভাবিকভাবেই দেশের ভেতরে বিভিন্ন অপোজিশন পার্টি নরেন্দ্র মোদীকে চেপে ধরেছে, যে আপনি তো নিজেকে বিশ্বগুরু বলেন, আপনার দেশকে কেউ নরককুণ্ড বলছে, আপনার বন্ধুই বলছে, আপনি তার প্রতিক্রিয়া দেবেন না। যদিও তার দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনো। তো যাই হোক, এই ছিল আজকের মন্তব্য। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন সেটা জানাবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বিশ্লেষণ শোনবার জন্য এই প্রসঙ্গে।
চ্যানেলটি যদি ভালো লাগে এবং আমার বিশ্লেষণগুলো যদি আপনাদের মনকে ছোঁয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।